তিন নম্বর হলো মুআশারা। মুআশারা হলো সামাজিক কর্মকাণ্ড, বিয়ে শাদী, সালাম কালাম, যুদ্ধপান করানো বাচ্চাদেরকে ইত্যাদি ইত্যাদি সিভিল যে রিলেশন যেটা আছে সামাজিক সম্পর্ক, এই সম্পর্ক সোশ্যাল রিলেশন, এই সামাজিক সম্পর্কগুলো পারিবারিক সম্পর্ক, এই ক্ষেত্রে কিছু জায়গা আছে, কিছু আবার না আছে। 4 নম্বর হলো মুআমালাত, আর্থিক কর্মকাণ্ড। আর্থিক কর্মকাণ্ড টোটালি একেবারে জায়েজ আছে, কাফেরদের সাথে অবাধভাবে জায়েজ। মানে ইবাদত যেমন অবাধ না জায়েজ, কাফেরদের সাথে একসাথে করা ইবাদত, মুআমালাত হলো তার বিপরীত। এটা অবাধভাবে লেনদেন করা জায়েজ। আপনি যে কোনো কোম্পানিতে, যে কোনো কাজ কোম্পানিতে, যে কোনো দেশে বিদেশে আপনি চাকরি করতে পারবেন, এটা হলো মূল মাসলা। কিন্তু এটা উদাহরণ হলো ওই ফিকহের কিতাবে যেটা আছে, লোহা বিক্রি করার মতো, বাইউল হাদিদ, বাইউল সালাহ, অস্ত্র বিক্রি করা, তরবারি বিক্রি করা, লোহা বিক্রি করা। যদি ওই সমস্ত এলাকার মধ্যে যদি সন্তানের সাথে যদি উৎপাদ থাকে, তাদের যদি দৌরাত্ম থাকে, এমনকি আপনি জানেন যে অস্ত্রগুলো এই লোহাটা কিনে তারা অস্ত্র তৈরি করবে, তারা সন্ত্রাসী কর্মকাণ্ডে ব্যবহার করবে, তখন কিন্তু এটা বিক্রি করা যায় না। এখন যদি আপনার কোম্পানি থেকে আপনি মনে করতেছেন যে এটা তারা ভারত লাভবান হচ্ছে, এটা তার ভারতের ফায়দা হচ্ছে, মুসলমানদের ক্ষতি হচ্ছে, তাহলে অবশ্যই এটা বলা যায়। কারণ বাস্তবতা দেখে একটা ফতোয়া দিবেন যে এটা জায়েজ কি বা না জায়েজ। এটা আরেকটা উদাহরণ বলি, সেটা হলো ফিলিস্তিনে জমি বিক্রি করার বিষয় কথা আসছিল। কাফেরদেরকে জমি বিক্রি করা যাবে, যে কোনো কাফেরকে, যে কোনো হিন্দুকে, যে কোনো ইহুদিকে, যে কোনো খ্রিস্টানকে আমি আমার সম্পত্তি বিক্রি করতে পারবো, জায়গা বিক্রি করতে পারবো, এটা তো কোনো সমস্যা নেই, হারাম লেনদেন তো কাফেরদের সাথে জায়েজ আছে। কিন্তু ইহুদিরা কি করলো, ফিলিস্তিনে এসে এরা বিপুলভাবে শত শত একর, হাজার হাজার একর জমি তারা মুসলমানদের থেকে কিনতে লাগবে। তখন ওরা কেন ফতোয়া দিল তুরস্কের এবং আরব দেশের যে ইহুদিদের কাছে জমি বিক্রি করা যায় না। আর এই ফতোয়া লঙ্ঘন করার কারণে আজকে মুসলমানদের বিপদ। ফিলিস্তিন কিন্তু ধ্বংস হয়ে গেছে এই মুসলমান কর্তৃক টাকার লোভে, টাকার লালসায়। যখন আমরা ইহুদিদের কাছে জমি বিক্রি করা শুরু করবো, এটা হালাল একটা বিষয় জমি বিক্রি করা, কিন্তু ওই সময় যেটা আপেক্ষিক হয়ে গেছে, ওটা না যায় ওই সময়ের জন্য। এবং ঠিকই তারা দেখা করে আস্তে 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 তারা জমি বিক্রি করে করে তারা বিশাল ফিলিস্তিন ভূখণ্ডে তারা অধিকার হয়ে গেল। ঠিক বাংলাদেশও বিভিন্ন জায়গায় এনজিও জায়গা কিনতেছে, কিনে ফেলছে অলরেডি। আমরা জানেন যে আমরা ইজারা দিয়েছি সরকার বিভিন্ন দেশি বিদেশি এগুলোকে। এর মধ্যে খ্রিস্টান এনজিও যেগুলো আছে বিপুল পরিমাণে তার জায়গার মালিক হয়ে গেছে বাংলাদেশে। তো খ্রিস্টানদেরকে, হিন্দুদেরকে, বৌদ্ধদেরকে, মুসলিমদেরকে জায়গা বিক্রি করা যায় আছে, এটা মহামালাত, আর্থিক লেনদেন, এটা কোনো সমস্যা নেই। কিন্তু যখন এটা স্থান কালপাত্র হিসেবে ফতোয়া পরিবর্তন হয়ে যাবে, এটা আপেক্ষিক হয়ে যাবে, তখন এটা একটা করেসপন্ডেন্স থাকবে, এখানে সচেতন থাকবে, তখন বিক্রি করা যায় না। সেই হিসেবে ভারতীয় কোম্পানিগুলোতে চাকরি করা বর্তমান সময় যত সামনের দিকে যাচ্ছে, ভারতের সাথে আমাদের সংঘাতটা স্পষ্ট হচ্ছে। সুতরাং এই মুহূর্তে আমাদেরকে চিন্তা করতে হবে যে আমরা রুখসতের উপর থাকবো নাকি আজিমতের উপর থাকবো। রুখসত হলো বাহ্যিক যে হারাম বিধান জায়েজ আছে এটা, আর আজিমত হলো যে এটা না করা, এটাকে অ্যাভয়েড করা। কারণ সামনে যে দিনগুলো আসবে, এখানে একটা ইহুদি হিন্দুত্ববাদী শক্তির সাথে মুসলমানদের একটা টোটালি একটা পার্থক্য হয়ে যাবে। এই জন্য আমি এই মুহূর্তে বলবো না যে চাকরি করা হারাম, তবে উত্তম হলো এইসব জায়গা থেকে চলে আসেন। কারণ সামনে তো মাইতে এরা খাবে, এরা আমাদেরকে পারবে, আমরা মাইতে দেবো, তখন আপনি তো মায়ের ভিতরে করতে পারবেন। কোম্পানির ভিতরে যখন থাকবেন, আপনাকে চিনবো নাকি আপনাকে? যাবো, এটা শেষ কথা বলে দিলাম। আর এটা নাকি এটা মতো হুজুরা ভয় করে, কি ভাই ভয় লাগে নাকি? কারণ এরা তো আমাদেরকে মারার জন্য প্রতিশোধ নিয়ে আসে আগে থেকে, নিঃসন্দেহে এরা আঘাত করবে আমাদেরকে। তা আমরা তো তাদেরকে আর ছাড় দিব। তা আপনি ওখানে প্রশ্ন দেবেন, আপনি আমাদের বাড়িতে টার্গেট করে দেবেন, আগে আমাকে নিরাপত্তার সাথে চলে আসেন আসতে দিন আর কি। আচ্ছা, যেমন স্কুল বিশুদ্ধ না হলে আপনার ডাক দিবেন কিনা, এটা তো একটা রাজনৈতিক প্রশ্ন। এখানে আপনাদের একটু বুদ্ধিশুদ্ধি